ভাড়ার চুক্তি লাগবে অথবা মালিকানা লাগবে। আমরা অফিস ভাড়া নিতে গেলাম, বললো কার নামে অফিস? দলের নামে। তাহলে দলের কাগজ করি, দলের নিবন্ধন করে দেখান। বুঝেন কি রাষ্ট্রে আছে আমরা? আপনি একটা যেই দল নিবন্ধনবিহীন ভাবে ঘর ভাড়া নেয়, বাংলাদেশের আইনে সে অবৈধভাবে ভাড়া নেয়। তো বাংলাদেশের আইনে আছে, আপনি যখন কোনো ব্যক্তিকে ঘর ভাড়া দিবেন, তার ন্যাশনাল আইডি লাগবে না? তার নানা ডকুমেন্টস লাগে, যে এই লোকটার সাথে আপনি ভাড়া চুক্তি। পুলিশ দেখেন লিখবে যে ভাড়া দেওয়ার আগে সব খোঁজ খবর নিয়ে তারপরে ভাড়া দিয়ে, বলে না? তাহলে একজন বাড়িওয়ালা, সে আপনার দলের নামে ঘর অফিস দিবে, তাকে তো কাগজ দিতে হবে। তাইলে যে দলগুলো অনিবন্ধিত অবস্থায় আমরা ঘর ভাড়া নিয়েছি, তাকে নানা ছলাকলা কৌশলের আশ্রয় নিতে হয়েছে। তাহলে রাষ্ট্র কিভাবে আপনাকে অবৈধ পথে পরিচালিত করে? রাষ্ট্র কিভাবে আপনাকে অবৈধভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে উদ্বুদ্ধ করে? দেখেন, এখানে আমাদের নলেজ ভাই, তারপরে কায়ুম ভাই অনেকগুলো কথা বলেছেন, কত ভুল একটা নিবন্ধন পদ্ধতি। তাহলে কি অবস্থা? আজকে যে নির্বাচন কমিশন আছে, এটা কি বিপ্লবোত্তর নির্বাচন কমিশন? এটা শেখ হাসিনার নির্বাচন কমিশনের চাইতে আরো দুর্বল এবং বাজে একটা নির্বাচন কমিশন। কারণ আপনারা জানেন, নিবন্ধন প্রক্রিয়ায় আমরা যখন অনুসরণ করছি, এখানে সবাই সাক্ষী আছেন, আপনারা সব জানেন, আপনারা আমাদের সাথে ছিলেন। যখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় না, আমরা সব শর্ত পূরণের পরেও আমরা সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলাম যে জনগণের পক্ষ থেকে আমরা নিবন্ধিত দল হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে দিলাম, এই সরকারের কাছে আমরা নিবন্ধন চাই না। তারপর আমরা আদালতে গিয়েছিলাম, যেটা কায়েম ভাইরা জান নাই। আদালতে যাওয়ার পরে দুর্ভাগ্যজনক ভাবে 4টা বেঞ্চ রিজেক্ট করেছে আমাদের, বলছে আমরা এটা শুনতে পারবো না। কোথায় যাবেন আপনি? কায়েম ভাই জানে এটা, এই জন্যই চাই নাই। আমরা গিয়ে গিয়ে এটা প্রমাণ রেখেছি। এই আদালত শেখ হাসিনার আদালত, যারা আমাদেরকে বলছে আপনাদের মামলা শুনতে পারবো না। অভ্যুত্থানের পরে যখন আমরা আদালতে গেলাম, আদালতের রায় বলা হচ্ছে অত্যন্ত অন্যায় ভাবে ইতিহাসের কলঙ্কিত পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন আপনাদের নিবন্ধন বঞ্চিত করেছে। আদালতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কি বলে, তিরস্কার করা হয়েছে। আমি কারো সমালোচনা করব না, কারা কারা কিভাবে নিবন্ধন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলি যে নিবন্ধনের অধিকার আছে। কেউ যদি প্রফেসর ইউনূসকে ইনুচ্চা বলার পরে নিবন্ধন পায়, তার মানে রাষ্ট্র সংস্কারকে এই ভাষায় কথা বলার উদ্বুদ্ধ করা হচ্ছে। এইভাবে বলেন তাইলে নিবন্ধন পান, বিষয়টা এমন না ভাই? এই হলো আমাদের দুর্ভাগ্য, এই হলো আমাদের রাষ্ট্র, এই হলো বিপ্লবোত্তর নির্বাচন কমিশন, এই হলো আমাদের সংস্কার। তার মানে কি আমরা হতাশ? তার মানে কি আমরা ক্ষান্ত দিব যুদ্ধ? জি না মহাশয়, লড়াই শুরু হয়েছে। আবু সাইদ বুক পেতে দিয়েছে, ওসমান হাদি হাসতে হাসতে বুলেট মাথার মধ্যে পেতে নিয়েছে। রক্ত যতদিন শরীরে প্রবাহিত হবে, আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত কাউকে ছেড়ে দেওয়া হবে না। একের পর এক লাশ কাঁধে নিয়ে তারপরও আমরা এই বাংলাদেশকে পরিবর্তনের, এই রাষ্ট্র সংস্কারের যে আহ্বান, রাষ্ট্র সংস্কার আন্দোলন দিয়েছে, আমরা একতাবদ্ধ হয়ে সেই রাষ্ট্রের সংস্কারের জায়গায় আমরা পৌঁছাবো। আজ হোক, কাল হোক, কিংবা আগামী পরশু। অবিলম্বে রাষ্ট্র সংস্কারকে যদি নিবন্ধন দেওয়া না হয়, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন কমিশনের অভিমুখে রোড মার্চ করতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। লড়াই চলবে।